ভাইজান, এই যে কম্পোজিশন করছে সুমন রেজা খান বা আদার্স, তো এরা তো আমার জানা মতে অডিশন দিয়ে তালিকাভুক্ত না। হ্যাঁ, আপনি তো জানেন নিশ্চয়ই। আর আপনার বিরুদ্ধে যে কী কী অভিযোগ সেগুলো তো আপনি অবগত আছেন, যে এই যে অ্যাজ এ কম্পোজার বা এই যে আপনার পদ বা আদার্স যে সমস্ত আমি নাইবা বললাম সবই তো জানেন। আপনি আমার বড় ভাই, লজ্জা দিতে চাই না। তো আপনার সার্বিক আপনার ভুল ত্রুটি বা অন্যায় মনের অজান্তে বা আপনি কি বলতে চান আপনার সম্পর্কে বলেন। আসলে মানুষ চলতে গেলে একটু ভুল ত্রুটি হয়, অন্যায় হয়। আমারও যদি হয়ে থাকে হয়ে থাকে না হ্যাঁ, আপনার, তো আপনি কি অস্বীকার করেন হয়নি? না হয়েছে, তাহলে এই জন্য আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। না, ক্ষমা চাওয়ার বিষয় না। আপনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন আমাদের এই অবশ্যই অবশ্যই আমাদের এই যে ন্যায়ের পথে যে যুদ্ধ। হ্যাঁ, অবশ্যই সহযোগিতা করবো। আমার শ্রদ্ধেয় বড় ভাইরা সঙ্গীত পরিচালক আছে, তাদের সাথে আমি থাকবো। আপনি তো বংশীয় ঘরের, আপনার বাবা মিউজিশিয়ান ছিল, আপনার চাচারা এবং আপনার চাচাদের আন্ডারেও আমি কাজ করেছি হ্যাঁ, এবং ওনাদের হাত ধরে তালিকাভুক্ত হয়েছি। তাহলে আপনি বিটিভি দুর্নীতিমুক্ত চান? অবশ্যই একটা সুন্দর পরিবেশ ফিরে আসুক বিটিভিতে। হ্যাঁ, দুর্নীতি হয়ে পরিষ্কার হয়ে সুন্দর করে আমরা একসাথে সবাই মিলে শিল্পীরা একসাথে কাজ করি। আর সুমন রেজা খান সম্পর্কে আপনি কি বলবেন বা তার কি শাস্তি আশা করেন? সে কর্তৃপক্ষ যেটা ডিসিশন নেয় সেটাই। হ্যাঁ, আপনি কি মনে করেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা উপস্থাপন করেছি? হ্যাঁ, মানুষের তো চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, এটা থাকতেও পারে। সেটা তো একবার ভুল হয়, তারপরে তো হ্যাঁ, শয়তানি, অন্যায়, তারপরে তো অন্যায়। শয়তানি নাকি? হ্যাঁ, তাই ওই কর্তৃপক্ষ যারা আছে তারা দেখে যেটা সিদ্ধান্ত মনে করবে সেটা মনে মনে আপনি কি মনে করেন ওর ওর কর্মকাণ্ড সম্পর্কে, কর্মকাণ্ড যেটা এর আগে বলছিলেন? হ্যাঁ, যেটা শুনতেছিলাম এই কর্মকাণ্ড সম্বন্ধে তার একটা কিছু দরকার, এলো একটা ব্যবস্থা নেওয়া দরকার। তাই এটা কর্তৃপক্ষ, আমি তো বলতে পারবো সে কি না। আপনাদেরকে ডোমিনেট করে, আপনাদেরকে সম্মান করে অ্যাজ এ জুনিয়র হিসেবে? আপনি তো সিনিয়র। হ্যাঁ, সিনিয়র হিসেবে সে আসলে সে সম্মান এরকম সবাইকে দিতে চায় না। সে নিজে একজন বড় মিউজিশিয়ান, এলো একটা যাই হোক, এলো একটা আমি শুনেছি যে আপনাদেরকে নাকি অনেক সময় থ্রেট করে, হুমকি দামকি দেয়, মোল্লা আবু তৈদের পাওয়ার দেখায়। স্বাভাবিক। এটা অনেক সময় অনেকে পছন্দ করে, অনেকের প্রিয় থাকে, ওই খাতিরে একটু ওরা একটু ইয়া করে, আচ্ছা। এই সুযোগটা নেয়। আর MAT যে চ্যানেলটা আপনি তো দেখছেন, আপনাকে দেখালাম আমি, মোল্লা আবু তহিদ এবং সব দেখলাম, হ্যাঁ। সুমন রেজা খান সব সঙ্গীত পরিচালক, এগুলো তো বিটিভির ভিডিও, আপনি দেখলেন, নিজেই বলেন এই ব্যাপারে কিছু লোগো নেই। ওখানে ওরা অবশ্য এরকম একটা এটা কি এটা? আমি শুনলাম এরকম একটা চ্যানেল ট্যানেল আছে, ওদের গান টান করে, তো ওরা মানে এটা তো অবৈধ নাকি? 344টা ভিডিও বিটিভির ভিডিও, লোগো ছাড়া। আপনি তো দেখলেন, আমি আপনাকে দেখালাম। মানে আমি এই সম্বন্ধে তো আসলে ওদের সাথে আমি এত না, এটা কি ন্যায়? এটা এটা অন্যায়, আইনত বলেন। এটা আইনত অন্যায়, অন্যায়। MAT মানে কিন্তু জানেন আপনি, মোল্লা আবু তহিদ। হ্যাঁ, এটা কিন্তু অন্যায়, এটা আর করা সবই উচিত না। সুমন সুরকার, সঙ্গীত পরিচালক, বিশেষ করে সঙ্গীত মিউজিক। এটা করা আসলে ঠিক না। তো ফারুক ভাই, আশা করব আপনার মুখ দিয়ে যেটা বলছেন অন্তর সেটাই থাকবে এবং অবশ্যই। সামনে আমাদের বাকি আর অল্প কিছু দিনের যুদ্ধ আছে, সাথে থাকবেন। ভালো থাকেন। আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন এবং আপনাদের সাথে আছি, একসাথে কাজ করব আমরা বাকি জীবনটা, একসাথে সহযোগিতা করে সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো, কাঁধে কাঁধ মিলে থাকবো। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি অজান্তে কোনো ভুল টুল হয়ে থাকে, আমার ক্ষমা চোখে দেখবেন এবং আমাকে মাফ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন।